ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার। তারপরে নুন আর হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। ডালটা সেদ্ধ হোক, তার মাঝে আমি আলুটা কেটে নিই। ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে রাখছি। আলুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আদা আর রসুন। কড়াই তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আলুগুলো দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে ডিমটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। কড়াই আবার নতুন করে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা হালকা একটু ভেজে নিই, তারপরে আদা আর রসুন বাটাটা একসাথে দেবো। এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। স্বাদ অনুসারে নুন, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর এই ভাজা ডিমগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা কষেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবো সবগুলো। ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা হাই হিটে রেখে ডালটা কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো। ডালটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি। এটা গরম গরম রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে খেতে দারুণ লাগবে।